যেখানে চারপাশে ধর্মের নামে বিভাজনের খবর উঠে আসছে, ঠিক সেখানে হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত গড়ে উঠল নদিয়ার বৈষ্ণব নগরী নবদ্বীপে। এক হিন্দু ব্রাহ্মণ বৃদ্ধের মৃত্যুর পর তার শেষকৃত্যে এগিয়ে এলেন গ্রামের মুসলিমরা। হিন্দু রীতি মেনেই সম্পন্ন হল সৎকার। ঘটনাটি নবদ্বীপের মহীশুরা পঞ্চায়েত এলাকার। মৃত বৃদ্ধের নাম গোপাল গোস্বামী। তিনি চুঁচুড়ার বাসিন্দা ও পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। পরবর্তীতে কোনো কারণে তিনি তার মাকে নিয়ে নবদ্বীপে চলে আসেন এবং মণিপুর এলাকায় বসবাস শুরু করেন। মায়ের মৃত্যুর পর তিনি একাকী হয়ে পড়েন। গত ৩ বছর ধরে মহীশুরা পঞ্চায়েতের উপপ্রধান আখমল শেখের বাড়িতেই আশ্রয়ে ছিলেন গোপাল গোস্বামী। জানা যায়, গত ২২ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপপ্রধান আখমল শেখ তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। পরিবার বা আত্মীয় কেউ না থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে উপপ্রধান আখমল শেখ ও জেলা পরিষদের সদস্যা আরজু বানু খাতুন সিদ্ধান্ত নেন, গোপাল গোস্বামীর শেষকৃত্য হিন্দু ধর্মীয় রীতি মেনেই করা হবে। আজ নবদ্বীপ মহাশ্মশানে হরি হরিবল ধ্বনির মধ্য দিয়ে কাঁধে করে দেহ বহন করা হয়। হিন্দু মতে মুখাগ্নিসহ সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন হয়। এই বিরল ও মানবিক ঘটনার সাক্ষী থাকল গোটা নবদ্বীপবাসী। এ বিষয়ে জেলা পরিষদের সদস্যা আরজু বানু খাতুন বলেন, আমরা হিন্দু মুসলিম ভাগ করি না, আমাদের কাছে মানবতাই বড়। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলিম ভাই ভাই। অন্যদিকে উপপ্রধান আখমল শেখ জানান, গোপালবাবু আমাদের পরিবারেরই একজন ছিলেন, তাই তার সৎকার হিন্দু রীতি মেনেই করা আমাদের কর্তব্য ছিল। এই ঘটনা আবারও প্রমাণ করল, ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাই সমাজের আসল পরিচয়। নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। ওনার নাম হচ্ছে গোপাল গোস্বামী। গোপাল গোস্বামী তিনি কোথায় থাকতেন? উনি মহীশুরাতেই থাকতেন। বিগত 4 বছর আগে আমার মহীশুরাতে হঠাৎ করে আসে এবং হঠাৎ করে আসাতে উনি ওঠেন আমার বাড়িতে এবং এক বৃদ্ধা মানুষ থেকে আমরা ওনাকে তাড়াইনি। উনি আমার বাড়িতেই থাকতেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই করতেন এবং আজ 22 তারিখে হঠাৎ ওনার শরীর অসুস্থ হয়ে যায়। 22 তারিখে রাত্রে আমি হসপিটালে ভর্তি করি ওনাকে। 22 তারিখে ভর্তি করার পর কাল সন্ধ্যায় 6টা নাগাদ উনি মারা যায়। এবার তার আত্মা সব কিছু করার জন্য আমি সৎকার করার জন্য সকালবেলায় হসপিটালে পৌঁছে যাই। ওখান থেকে আমাকে চেয়ারম্যান আমাদের পৌরসভার বিমান কৃষ্ণ সাহা আমাকে উনি খুবই সাহায্য করেছে। ওনাকে ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে এসে আজ শ্মশানে নিয়ে এসেছি ওনার সৎকার করার জন্য। সেক্ষেত্রে যে মারা গেছে তিনি তো হিন্দু ধর্মের লোক, আপনারা অন্য ধর্মের লোক, সেই ক্ষেত্রে কিভাবে কি সৎকার করছেন? কি সবার আগে মানব সত্য, তাহার আগে কিছুই না। আর যে বিজেপি সাম্প্রদায়িক দল যে হিন্দু মুসলমান যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটা আমরা মানি না। আমরা একটা কথাই জানি, হিন্দু মুসলমান ভাই ভাই। মমতা ব্যানার্জি সবসময়ই বলে যে সবার আগে মানব সত্য, তাহার আগে কিছুই না। সেক্ষেত্রে আজকে যিনি মারা গেছেন তার কি সৎকার মানে হিন্দু ধর্মের যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম? হ্যাঁ, তার সব কিছু নিয়ম অনুযায়ী আমরা সবই কিছু করব। আমরা একটাই জানি, হিন্দু মুসলমান হচ্ছে আমরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই আমরা আগে বলি যে এটাই আমরা সবাই মিলে হিন্দু মুসলমান একত্র হয়ে একসঙ্গে আমরা সব কিছুই ওনার বিপদে আমরা থাকবো, আমাদের বিপদে ওনারা থাকবে, এটাই হচ্ছে সত্য।